আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অধ্যায় 3 অনুশীলনী 3.1 এর পর্ব 1 নিয়ে আলোচনা করব। অর্থাৎ অধ্যায় 3 বীজগণিতীয় রাশি যে অধ্যায়টি আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে 5টা অনুশীলনী পাবা তোমাদের। এই 5টা অনুশীলনী যদি তুমি ভালো করে বোঝো তাহলে প্রত্যেকটা অধ্যায়ে এই বীজগণিতীয় যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা কাজে লাগবে তোমাদের। সেজন্য সুন্দর করে এই জিনিসটা এই অধ্যায়টা বোঝার জন্য তোমরা চেষ্টা করবা। ওকে, সো আমরা পর্ব 1 দিয়ে যেহেতু আলোচনা করব, ধারাবাহিকভাবে তুমি পর্বগুলো দেখলে আশা করি তোমাদের বীজগণিতিক অর্থাৎ 3.1 2 3 4 5 এ যেই ধারাবাহিকভাবে যেই সমস্যাগুলো আছে ওগুলো তুমি সুন্দর করে বুঝতে পারবা এবং ইন ফিউচার কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ আমি সেটাও সলভ করার জন্য চেষ্টা করব। ওকে, সো এখানে প্রথম প্রশ্ন, তোমরা যখন বইটা খুলো দেখতে পাও যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ওকে ফাইন স্যার, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা মানে কি বলেন তো? তো আমরা বর্গ অনেকভাবে, তার মানে বর্গ অনেকভাবে নির্ণয় করা যায়। কিভাবে নির্ণয় করা যায় এটা আমরা হয়তো শিখবো, অথবা আমরা অনেকে জানি। তো এখন বর্গ কাকে বলে ধরো যারা জানো না, অথবা একদম বেসিক থেকে আমি জানি না, আমি মনে করি যে আমরা কেউ জানি না। তাহলে ধরো একটা এরকম কোন একটা রাশি অথবা বস্তু দেওয়া আছে, এটাকে ধরে তুমি এভাবে স্কোয়ার করে দিলা, এটা হচ্ছে বর্গ। ধরে উপরে একটা স্কোয়ার দিলে এটা বর্গ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? ওকে, যদি এটা বুঝো তাহলে আমরা এই যে 2a + 3b এটাকে আমরা বর্গ করব। তাহলে তাদের কথা মতো আমরা 2a + 3b হোল স্কোয়ার বর্গ করলাম, মানে ধরে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখন 2a + 3b, এই যে আমরা ব্র্যাকেট আছে না, এটাকে হোল স্কোয়ার বলতেছি। তোমরা যারা এই অধ্যায়টা দেখার আগে তোমাদের এই চ্যানেলে একটা বীজগণিত বোঝার জন্য একটা বেসিক ক্লাস দেওয়া আছে, তোমরা একদমই যারা বুঝতেছো না তারা বেসিক ক্লাসটা দেখো, দেন এই প্লেলিস্টটা দেখা শুরু করো, অথবা এই প্লেলিস্টের প্রথমে আমি বেসিক ক্লাসটা পিন করে রাখবো। ওকে ফাইন। তাহলে এখন যখন এটা বলছে, তাহলে এখন দেখো তো একটু একটু পরিচিত পরিচিত লাগতেছে। দেখো, আমরা জানি, অথবা এটা তোমরা যখন কিছুদিন করবা আমরা জানি, এগুলা বারবার এগুলো লিখতে হবে না। ওকে, দেখো 2a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখো তো 2a + 3b এটা হচ্ছে a হোল স্কোয়ার। এই যে এখানে আমি কি করছি একটু তোমরা খেয়াল করো তো, তোমরা দেখলে হয়তো বুঝবা। এই যে দেখো তো, এই যে আমি a সমান ধরছি যে a সমান 2a, আবার b সমান ধরছি যে 2b। তার মানে a যেখানে জায়গায় থাকবে আমি সেখানে 2a বসাবো, b যেখানে জায়গায় থাকবে সেখানে 3b বসাবো, 2b না 3b বসাবো। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে এটা যদি বসাই, এই যে দেখো এই যে a b, কথা বুঝছো না? ওকে, তাহলে এখন এই যে এখানে যেহেতু a আছে, আমি এর পরিবর্তে কি বসাবো? 2a হোল স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে 2a, b মানে হচ্ছে 3b প্লাস 3b হোল স্কোয়ার। ওকে, তো বি এর উপর স্কোয়ার আছে না, এখানে বি এর উপর স্কোয়ার মানে কি পুরো বি এর উপর, বি এর মান যেটা হবে এখানে বি সমান 3b, অর্থাৎ পুরো 3b এর উপরেই স্কোয়ারটা হবে। ওকে, তাহলে এখন এই যে স্কোয়ারটা 2 এর উপরও আছে আবার a এর উপরও আছে, তাহলে মানে কত? 4a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 কত? 12ab প্লাস 9b স্কোয়ার। এটা হচ্ছে আনসার। কথা বুঝছো? যদি কারো কোনো ডাউট থাকে তাহলে বলবা যে স্যার এটা আমি বুঝি নাই, তাহলে আমি চেষ্টা করব তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। যেটা বুঝো না এটা স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে তোমরা পোস্ট করবা, আমি ওই পোস্টের নিচে সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। তুমি হয়তো যদি লিখে দেওয়া হয় লিখে দিয়ে দেব, আর যদি ভিডিও বা তোমার জন্য আলাদা ক্লাস বানাইতে হয় তাহলে ক্লাস বানিয়ে বুঝিয়ে দেবে। যে কোনোভাবে আমি তোমাকে বুঝিয়ে দিবে, তার জন্য আমাকে কোনো কোর্স ফি দিতে হবে না, ঠিক আছে? এটা মনে রাখবো, কোনো ধরনের ফি ছাড়া আমরা এই কোর্সটা শেষ করার জন্য চেষ্টা করব। ওকে ফাইন। এরপরে যেটা করব সেটা হচ্ছে এই যে 2x + 2y, খ নাম্বার যে ম্যাথটা আছে এখানে বলছে যে সূত্রের সাহায্যে, প্রশ্ন কিন্তু একই, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে কি করব? এভাবে ধরে কোনো চিন্তা করব না, স্কোয়ার দিয়ে দিব। স্কোয়ার যখন দিয়ে দিব আমরা জানি লিখব যে আমরা কি জানি বলতো, আমরা কি জানি বলতো, a মাঝখানে প্লাস যেহেতু আছে a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তো এটা যেহেতু আমরা জানি, তাহলে এখন a মানে এখানে x, b মানে হচ্ছে 2/y। ওকে, উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারটা দিলাম, তাহলে a স্কোয়ার মানে s স্কোয়ার প্লাস 2ab, a মানে x, b মানে 2/y প্লাস 2/y হোল স্কোয়ার। কথা কি বোঝা গেছে? আশা করি তোমরা বুঝছো। ওকে ফাইন, যদি এটা বুঝে থাকো তাহলে দেখো তো, এই যে এখানে আসো, এক্স স্কোয়ার, এটা কোনো কিছু করার নাই, যেটা যেমন আছে তেমন দিলাম, প্লাস এই যে তোমরা একটা কথা মনে রাখবা, এখানে আমি কথাটা একটু বলি। এই যে যখন এই যে উপরে দেখবা, মানে এই পাশে যে সংখ্যাগুলো থাকবে এটা উপরে, তোমরা ওই যে বীজগণিত বেশি ক্লাসটা দেখো তাহলে বুঝবা একদম। আমি এগুলো সহ সুন্দর করে বুঝিয়েছি তোমাদের কিভাবে এই যে উপরের সংখ্যা কিভাবে উপরে হয়, মানে পাশের সংখ্যা কিভাবে উপরে হয়, এগুলো আমি সুন্দর করে বুঝাইছি। তাহলে এখন দেখো তো, 2 দুগুণে কত? 4 না? উপরে 4 এক্স, তারপর নিচে বিভাজক কত? ওয়াই, তারপর প্লাস উপরে বিভাজক কত? এই যে 4y। ঠিক আছে, তো এখানে যদি তোমাদের কোনো এই যে কোনো সমস্যা থাকে, তোমাদের বইটা একটু যদি খুলো, এই যে আমাদের এখানে কি ম্যাথ তোলা কি কোনো সমস্যা হয়েছে? আমরা একটু চেক দিয়ে দেখি, যদি আমাদের যদি ধারা তোলাতে কোনো ভুল হয় তাহলে আমরা সমস্যা। আচ্ছা ওকে, তাহলে আমরা এখানে এই যে শুরু থেকে একটা স্কোর ছিল, এটা তোমরা একটু দিয়ে দিও কষ্ট করে, আমরা ভুল করে ফেলছি মনে হয়। ভুল না, সমস্যা নাই, এই যে স্কোর না থাকলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, দিলে নিয়মে করবা, না থাকলে ওই নিয়মে। তাহলে এখানে যেহেতু স্কোর আছে, তাহলে স্কোর এই যে স্কোর কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। কথা বুঝছো? ওকে, তো আমি তোমাকে এখান থেকে একটা বেসিক নিয়ম বলি তোমাদের। এই যে এখানে একটা নতুন ঘটনা দেখছো, যখন এই যে স্কোয়ারের উপর ওয়াই স্কোয়ারের উপর আবার স্কোয়ার হচ্ছে, তখন কি হচ্ছে বলতো? ওয়াই পাওয়ার 4 হচ্ছে, তাই না? তো তার মানে কি, আমরা যখন দুইটা পাওয়ারের উপর পাওয়ার হবে, পাওয়ার গুণ হবে, এই নিয়মটা মনে রাখবা, ঠিক আছে? তারপর আরেকটা নিয়ম আমি এখানে বলছি, সেটা হচ্ছে দেখো, এই যে 2 আবার উপরে 3/y মনে করো, হ্যাঁ, x মনে করো, তাহলে এই 2টা কার উপরে না নিচের? এই 2টা সরাসরি উপরের সাথে কি হবে? গুণ হবে, অর্থাৎ 3 দুগুণে 6x, 6x এভাবে হবে। তো এটা একটু মনে রাখবা, ঠিক আছে? আস্তে আস্তে আমরা সুন্দর করে যখন এভাবে পড়বো তখন দেখবো যে ইনশাল্লাহ কত ইজি না এগুলা, জাস্ট আমরা ভয় পাইছি সেজন্য আমাদের কঠিন লাগতেছে। ওকে ওকে ফাইন, তাহলে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এই বিষয়টা বুঝছি। এখন তোমাদের ঘ নম্বরটা যদি আমরা একটু দেখি, এই যে ঘ নম্বরটা তোমরা তোমাদের বইতে আছে ইনশাল্লাহ, নাকি? পাশে বই আছে না? বই থাকলে একটু দেখবা। এই যে দেখো, বলছে যে গ নাম্বার 4y - 5x এটার বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে। এই যে এই প্রশ্নটা আমরা সবখানেই অ্যাপ্লাই করবো আর কি, বর্গ নির্ণয় করো। তাহলে কিভাবে করব বলো তো? এই যে ধরে আগে 4y - 5x দিবা, যেহেতু মাইনাস আছে উপরে হোল স্কোয়ার দিবা। দেওয়ার পর এখন আমরা জানি এটা আমরা বারবার লিখবো না, এখানে আমরা ধরো একটু শর্টকাট লিখতে পারি, উই নো, আমরা জানি, আমরা কি জানি বলতো? a মাইনাস বি হোল স্কোয়ার। স্যার এখানে মাইনাস কেন বলছেন? আচ্ছা আমি একটু তোমাদের বুঝিয়ে দেবো, এটা 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমি লিখলাম। লেখার পর এখানে একটু খেয়াল করো, এই যে কেন আমি এখানে মাইনাসের সূত্রটা লিখলাম। ওকে, তোমরা একটু ধরতে পারো, এই যে আমরা এটাকে মনে করছি, এটাকে বি মনে করছি, মাঝখানে মাইনাস আছে না, সেজন্য আমি a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। আমাদের সংখ্যা যাই হোক না কেন, জাস্ট এই যে প্লাস মাইনাস গুলো যদি মিল থাকে মনে করবো যে সূত্রটা ওটাই হবে। তাহলে এখন আমি কি করব, এই যে এখানে a সমান, এই যে যেখানে যেখানে আছে 4y - 5x দিলাম, হোল স্কোয়ার দিলাম। ওকে, এখন a স্কোয়ার দিব না, এই যে 4x হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab, 2a মানে হচ্ছে 4y। ওকে, তো এখানে 4y হবে, a মানে হচ্ছে 4y, তারপর b মানে হচ্ছে কত? 5x প্লাস 5x হোল স্কোয়ার। কথা বুঝছো? এখানে যেই সংখ্যা দেখ না কেন, তোমাকে এখানে 5y দেখ, 5x দেখ, অথবা অন্য যে কোনো সংখ্যা দেখ না কেন, আমরা সহজভাবে এটা সমাধান করতে পারবো। তাহলে কত হবে বলতো? 4 স্কোয়ার হবে। তাহলে 4 স্কোয়ার, 4 এর উপর যদি 4 স্কোয়ার হয় তাহলে 16 হয়, 16y স্কোয়ার মাইনাস এই যে 2, 4 দুগুণে 8, আবার 5 আর 40, তাহলে 14
এক্স ওয়াই প্লাস 25 এক্স স্কোয়ার। তো এই যে ওই যে আমাদের হয়ে গেছে। তো তোমরা আশা করি এই জিনিসটা বুঝছো যে এখানে এটা একটু মনে রাখবা, এই যে স্কোয়ার যখন উপরে হচ্ছে, এই যে স্কোয়ার এটা 4 এর উপর আছে আবার ওয়াই এর উপর আছে, এখানেও 5 এর উপর আছে আবার এক্স স্কোয়ার এক্স এর উপরও আছে, সেজন্য এক্স এর উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার হয়েছে। কথা বুঝছো? তো তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে তোমরা এই কাজটা করো, যে আমি এখানে 5x আছে না, আমি 5x মাইনাস 4y এই ম্যাথটা তোমাকে দিলাম, তুমি একটু করতে পারো কিনা দেখো উত্তরটা করে আমাদের ফেসবুক যে নববোধ যে গ্রুপটা আছে ওখানে তোমরা পোস্ট করতে পারো, অথবা তোমাদের এসএসসি 2720 যেই হেল্পলাইন অথবা যে গ্রুপটা আছে তুমি ওখানে পোস্ট করলে 2720 না 2720 যে গ্রুপটা আছে ওখানে পোস্ট করলে আমি বুঝতে পারবো যে তুমি আসলে প্র্যাকটিস করতেছো। ওকে, এটাও সূত্রের সাহায্যে বর্গ, আমি একটু বর্গটা করে দিই। এই যে 5x মাইনাস 4y হোল স্কোয়ার এর মানটা কত হবে তোমরা একটু বের করবা, বের করে গ্রুপে পোস্ট করো। ওখানে লিখবা যে এখানে যেহেতু আমরা চ্যাপ্টার 3 ম্যাথ সলভ এই জিনিসটা লিখবা, যাতে আমরা মানে ট্যাগ দিয়ে খুঁজে তোমাকে উত্তরটা দিতে পারে। অনেকেই পোস্ট করবে, তো সবার পোস্ট তো ধরো হাইলাইট হবে না, সেজন্য এটা ইউজ করবা। এটা ইউজ করলে মানে CH3 এই হ্যাশট্যাগটা এখানে ইউজ করবা, অথবা এই যে পুরোটা হ্যাশট্যাগ হিসেবে তোমরা ইউজ করতে পারো, করলে আমি পরে সুন্দর করে খুঁজে নিতে পারবো। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এখন আমরা নেক্সট ম্যাথ যেটা দেখবো সেটা হচ্ছে গ নাম্বার। এখানে বলছে যে স্যার 5x স্কোয়ার মাইনাস ওয়াই এটার সূত্রের সাহায্যে আমাদের বর্গ নির্ণয় করতে হবে, ঠিক আছে? এই যে অর্থাৎ আমরা এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে এখানে খ খ গ গ এভাবে আস্তে আস্তে আমরা এখন ঘ পর্যন্ত আসলাম আর কি। ওকে, তাহলে ঘতে যেহেতু এটা বলছে আমরা করব কিভাবে, এই যে এটাকে ধরে আগে স্কোয়ার করে দিবে। এখন আমরা ডিরেক্টলি এখানে করে দিতে পারি, আলাদা করে লেখার কোনো দরকার নেই। যদি তোমার মন চায় যে লিখতে, তাহলে কোনো সমস্যা নেই, তুমি লিখতে পারো। তাহলে আমরা কার সাথে মিল পাবো বলতো? আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এই যে এই সূত্রের সাথে মিল রেখে আমি এর সূত্রটা লিখলাম। তাহলে দেখো তো এই যে এ, এখানে এটা এ ধরলাম, এটা হচ্ছে বি, এটা বি। কথা বুঝছো? এ মানে হচ্ছে এখানে আমরা এটা একটু নোট করে নিতে পারি 5x স্কোয়ার, আর বি মানে হচ্ছে ওয়াই, বি মানে হচ্ছে ওয়াই। ওকে ফাইন, যদি বুঝে থাকি তাহলে দেখো তো 5x স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার is equal to a square, মানে a মানে 5x স্কোয়ার না, a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2ab, a মানে 5x স্কোয়ার, b মানে কত বলতো y, তারপর কত প্লাস b স্কোয়ার মানে y স্কোয়ার। তাহলে কত হবে, যে 5 স্কোয়ার মানে কত বলতো 25, মানে 5 ইন্টু 5, তারপর এই যে স্কোয়ারের উপর যখন স্কোয়ার হচ্ছে তখন কি হবে, এই যে স্কোয়ার গুণ হয়, পাওয়ার গুণ হয়, আমি বলছিলাম না? তাহলে x পাওয়ার 4 মাইনাস 5 দুগুণ কত 10, তারপর s স্কোয়ার y প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আনসার, একদম সিম্পল না? তো তোমরা আশা করি এটা বুঝছো। যদি না বুঝে থাকো তাহলে বলো যে স্যার আমি বুঝি নাই। যদি বুঝে থাকো তাহলে এই কাজটা তুমি করতে পারো কিনা দেখো। তো আমি প্রত্যেকটা ম্যাথের সাথে কিন্তু একটা নতুন করে তোমাদের ম্যাথ দিচ্ছি, বিশেষ করে একটু প্র্যাকটিস করবা। ওকে, তাইলে এটা প্র্যাকটিস করো তো। এই যে 9x স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আমি স্কোয়ার কিন্তু এখানে একটু ভিন্নভাবে দিলাম, তোমরা একটু করো। হ্যাঁ, সামঞ্জস্যতা, এখানে এক্স দিলাম, এখানে ওয়াই দিতে হবে, এরকম কোনো কথা নাই। জাস্ট তোমরা করো, করতে পারলেই দেখবো যে তুমি আসলে বিষয়টিগুলো বুঝছো। আর যদি না বুঝে থাকো তাহলে তো আমি আসি, বলবো যে স্যার আমি এটা বুঝি নাই। শুধু বসে থাকবা না, প্র্যাকটিস করো, কাজ করলে তুমি দেখবা যে তোমার স্কিল এমনি গেইন হচ্ছে। শুধু বসে থাকে আমি পারি না টেনশন করলে হবে না। কথা বুঝছো? ওকে ফাইন, তাহলে এখন আমরা যেই ম্যাথটা দেখবো সেটা হচ্ছে তোমাদের ঘ নম্বর যেহেতু গিয়েছি, আমরা এখন যাবো যে গ নাম্বারে। ওকে ফাইন, উমা নাম্বারে যাব। উমা নাম্বার কি বলছে বলো তো? উমা নাম্বার ম্যাথটা হলো দেখো, উমা নাম্বার যদি আমি ম্যাথটা লিখি, এখানে বলছে যে 3b minus 5c minus 2a
এর বর্গ কত নির্ণয় করতে বলছে, তাই না? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, যেহেতু আমরা এটাও সূত্রের সাহায্যে করব বর্গ নির্ণয়। তো এখন আমাদের যে সূত্র দুইটা শিখছি, একটা হচ্ছে, আমি সূত্র দুইটা এখানে লিখি, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর যে দুইটা পরবর্তী যে সূত্রটা শিখছিলাম সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তো স্যার আমার এখন এই ম্যাথটার সমাধান বের করতে হবে, কিভাবে করব বলো তো? এই যে এখন আমাদের ধরে এভাবে স্কোয়ার দিয়ে দিতে হবে। ওকে, দিলাম। দেওয়ার পর এখন আমাদের কি কোনো স্যার এই যে এরকম তিনটা রাশির কোনো সূত্র আপাতত শিখছি? মানে এই যে এতক্ষণ পর্যন্ত আমি ম্যাথ পড়ছি আর কি, এখানে কি এই দুইটা সূত্র ছাড়া অন্য কোনো সূত্র আছে? নাই। তার মানে আমরা এই দুইটা সূত্র দিয়ে এটা করা যায় কিনা এটা দেখব। কথা বুঝতে পারছি? তাহলে এটা দুইভাবে করা যাবে। জাস্ট সিম্পল কথা, আমি দুইভাবে এখানে দেখাবো, তোমরা একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করে নিলে তোমরা বুঝবা। কথা কি বুঝতে পারছো? ওকে, তো তোমাদের এই যে এরকম তিনটা রাশি যখন দেখবা, তোমাদের একটু সহজ করে করার জন্য একটা সূত্র শিখতে হবে। সেটা হচ্ছে, দেখো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো আমার সাথে একটু বলো তো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, আশা করি তোমাদের শেখা হয়ে গেছে। এবং একটু মুখস্থ করে ফেলবা সূত্রগুলা। মুখস্থ বলতে ওই যে কোরআন শরীফের মতো মুখস্থ না, জাস্ট বারবার একটু রিপিট করে তুমি যখন লিখতে থাকবা দেখবা যেটা মুখস্থ হয়ে গেছে। ওকে, ফাইন। তো আমরা এগুলোর সাথে এগুলো কম্পেয়ার করব। স্যার এখানে তো আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে কিভাবে কম্পেয়ার করব? তো এই কম্পেয়ার করাটা আমরা একটু ভিন্নভাবে করব। দেখো তো, এই যে আমরা এ মানি মনে করব যে এ তো 3b, ঠিক আছে, পারফেক্ট। তারপর প্লাস বি মনে করব যে 5c। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে 5c, এটাকে বি মনে করব। এই যে মাইনাস 5c, মাইনাস সহ 5c, এটা হচ্ছে বি। আবার প্লাস দিব, মাইনাস 2a দিব। কথা বুঝতে পারছো? এর উপর এই যে হোল স্কোয়ারটা দিব। দেওয়ার পর এই যে দেখো তো, a প্লাস বি প্লাস সি, এখন মিলাতে পারছি না? এই যে এখন এটা a মাইনাস সি হচ্ছে বি, আবার মাইনাস 2a হচ্ছে কি সি। তাহলে a বি সি পাইলাম। প্রত্যেকটা মাইনাস আছে না? অবশ্যই আছে। তাহলে আমি এখানে যদি লেখা শুরু করি তাহলে আমি করে দিতে পারবো না, সেজন্য আমি এই যে এখান থেকে লেখা শুরু করতেছি। ওকে, এটা আবার মাইনাস দিছি, মনে করিও না। ওকে, ফাইন। তাহলে এখন এই যে এ স্কোয়ার আছে না, এ স্কোয়ার থাকলে কি দিব বলো তো? 3b হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার, তারপর দিব যে কি প্লাস বি স্কোয়ার আছে না, বি স্কোয়ার মানে কত? মাইনাস 5c হোল স্কোয়ার প্লাস মাইনাস 2c হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর বলো তো প্লাস 2ab, এ মানে কত বলো তো? 3b। আমরা এখানে ধরছি এ মানে ধরছি 3b, আবার বি মানে কত ধরছি বলো তো? মাইনাস 5c। আশা করি বুঝছো। এরপরে প্লাস 2bc, বি মানে মাইনাস 5c, আর সি মানে হচ্ছে মাইনাস 2a। কথা বলছো? আচ্ছা, এখানে করতে পারতেছি না, আমি এই লাইনটা পরে লিখি। এরপরে প্লাস 2bc না, এ বি বি সি। এই যে দেখো, এই যে বি সি, বি মানে আমরা এখানে কত ধরছি? মাইনাস 5c, তাহলে মাইনাস 5c দিয়ে দাও। তারপর সি মানে হচ্ছে মাইনাস 2a, এটাও দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর এরপর কি আছে? ca প্লাস 2ca, সি মানে হচ্ছে কত? মাইনাস 2a, আর এখানে সি মানে হচ্ছে এ মানে হচ্ছে 3b। ওকে, আমরা এটা বুঝছি, তাই না? তো আমি আবার একটু নোট করে দিই, তোমাদের লাল কলমটা দিয়ে, তোমরা আবার পরীক্ষা খাতায় এটা করিও না, হ্যাঁ? তাহলে এ স্কোয়ার প্লাস দিলাম, এই যে প্লাসটা আছে, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার, প্লাসটা আছে, তারপর সি স্কোয়ার, তারপরে প্লাস 2, ঠিক আছে, এ, আর এটা হচ্ছে বি, এ বি। কথা বুঝছো? তারপর প্লাস, ঠিক আছে, 2bc, এই যে বি সি, ঠিক আছে, প্লাসটা দিলাম, তারপর প্লাস 2 দিলাম সি এ,
আমি জাস্ট মানটা একটু কম্পেয়ার করে দিলাম যে কোথায় কোন কার বদলে কি মানটা বসাইছিলাম। হ্যাঁ, তাহলে একটু বুঝতে হবে। হ্যাঁ, তো এখন যদি তুমি বুঝে যাও তাহলে দেখো তো এই যে 3 স্কোয়ার কি হবে 9 স্কোয়ার। এই যে মনে রাখবা মাইনাসের উপর যখন স্কোয়ার থাকবে অথবা জোর পাওয়ার থাকবে তখন এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 25c স্কোয়ার, তারপর কি হবে এই যে এটার মতো মাইনাসের কারণে এই স্কোয়ারের কারণে এটা প্লাস হয়ে যাবে প্লাস 4c স্কোয়ার। তো এখন আমরা ডিরেক্টলি ম্যাথটা না করে একটু ভিন্নভাবে একটু ট্রাই করি। আচ্ছা, ভিন্নভাবে করতে হবে না, জাস্ট তোমরা তো বুঝবা নাকি। এই যে 5 দুগুণ কত, 3 5 15 না 15 আর 15 30, তাহলে মাইনাস 30 বিসি। কথা বুঝছো? মাইনাস কত 30 বিসি। এরপর দেখো তো এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় না, প্লাস তারপর 5 দুগুণে 10 10 দুগুণে 20 প্লাস 20 এ সি। ওকে ফাইন। তারপর কি আছে বলতো লাস্টে গিয়ে অথবা এ সি অথবা সি এ তুমি দুইটাই নিতে পারো, যেখানে একটা মাইনাস তাহলে আমরা এখানে মাইনাস দিব। ঠিক আছে, জাস্ট তোমরা একটু এটা খেয়াল করিও যে এটা মাইনাস দিব, মাইনাসই হবে প্লাস হবে না, যে প্লাস মাইনাস মাইনাস হবে। 3 দুগুণে এই যে দেখো 3 দুগুণে 6 6 দুগুণে 12, তাহলে মাইনাস 12 এ বি। তো আশা করি তোমাদের বিষয়গুলো একটু জটিল মনে হচ্ছে প্রথম একটু কষ্ট করে একটু প্র্যাকটিস করতে হবে, দেখবা যেগুলো আসলে সহজ হয়ে গেছে। তো এর পরবর্তীতে আমরা আরেকটা ম্যাথ আছে তোমাদের এরকম, এই ম্যাথ দুইটা তোমরা করবা। যদি না পারো আমাকে বলো স্যার আমি পারি নাই। ওকে, যদি পারো ইনশাল্লাহ তোমার জন্য শুভকামনা থাকবে, যদি না পারো সমস্যা নেই, তার তোমার জন্য আরো বেস্ট উইশ থাকবে যদি তুমি আমাকে শেয়ার করে যে আমি স্যার এটা আমি বুঝি নাই। তাহলে 6 নম্বর ম্যাথটা তোমরা একটু দেখবা। 6 নম্বর ম্যাথে বলছে যে 3b মাইনাস 5c মাইনাস 2a এটার বর্গ কত তুমি বের করবা, হোল স্কোয়ার সমান আমি জাস্ট এটার উত্তরটা তুমি বের করবা 6। তারপর আছে হচ্ছে দুঃখিত এটা আমরা এখন করছি না, 6 নম্বর না, এটা হচ্ছে একটু ভুল মিস্টেক হয়েছে। আচ্ছা 6 নম্বর ম্যাথটা আমরা একটু দেখি। হ্যাঁ, ax মাইনাস by মাইনাস cz হোল স্কোয়ার। তুমি একটু খেয়াল করে করলে একটু পারবা, এটা আগের মতো জাস্ট এখানে এই যে এখানে 3b ইউজ করছে না, এই যে এখানে এই যে এই ম্যাথে তোমাদের 3b মাইনাস 5c মাইনাস 2a ইউজ করছে না, এখানে শুধু এই জায়গায় একটু সংখ্যাগুলা মানগুলা চেঞ্জ করছে আর ax মাইনাস by মাইনাস cz এভাবে ইউজ করছে, মানে সংখ্যা ইউজ করছে, কোনো সমস্যা নেই এখানে। এরপর 6 নাম্বারটা তোমরা আমি একটু একটা করি। এই 6 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। ওকে, তো হোল স্কোয়ার দিলে এটার মানটা তুমি বের করবা। ওকে, তো আমরা এখন এই যে 4 সংখ্যার কোনো স্কোয়ার তো পড়ছি 3 সংখ্যা, ঠিক আছে স্যার এটা আপনি বললেন, এখন 4 সংখ্যার জন্য কি একটা সূত্র শিখবো না, এটার জন্য আমরা সূত্র শিখবো না, এটাকে আমরা কাজ করব। কাজটা হচ্ছে দেখো এই যে এটাকে একবার করব এটাকে একবার করব, কিভাবে দেখো তো 2a প্লাস 3x একটা a, তারপর মাঝখানে মাইনাস দিবা, এই যে মাইনাস দেওয়ার কারণে এই যে আবার যদি তুমি ব্র্যাকেট দাও 2y প্লাস 5z। তো এটা কেন হইলো স্যার তোমরা কি কেউ জানো? এই যে এটা মাইনাস ছিল প্লাস কেন হয়েছে তুমি মনে রাখবা, এই যে যদি কোনো সংখ্যার আগে এরকম ব্র্যাকেটের আগে যদি গুণ আকারে মাইনাস থাকে এটা ভিতরের সাইনগুলো পাল্টে যাবে। এখন এটা আগে মাইনাস ছিল সেজন্য প্লাস হয়ে গেছে, আগে প্লাস ছিল সেজন্য মাইনাস হয়ে গেছে, যখন তুমি আবার এখানে কি দিচ্ছ এই যে মাইনাসটা রেখে ব্র্যাকেট দিচ্ছ তখন আবার এটা প্লাস হয়ে যাবে। এভাবে তুমি মনে রাখতে পারো, অথবা তোমাদের যেই মাইনাসে প্লাস, প্লাসে তারপর কি আছে প্লাসে মাইনাসে মাইনাস, এভাবে তোমরা মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে এই মাইনাসের কারণে এটা কি হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তোমাদের হয়তো স্যাররা এভাবে বলবে, কোনো সমস্যা নেই, তুমি যেভাবে মনে রাখতে পারো। ওকে ফাইন। তো এভাবে এখন a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তো এই ম্যাথটা তোমরা পারো কিনা দেখো, তোমরা ধারাবাহিকভাবে একটু করে ফেলো, যদি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আর যদি না পারো তাও কোনো সমস্যা নেই, আমাকে বলো স্যার এটা পারিনি। ওকে, তো আমি লাস্ট যে বর্গের জ নম্বর অঙ্কটা আমি করে দিব।
বর্গের জ নম্বর অঙ্কটা হচ্ছে কিরকম একটু খেয়াল করো। আমাদের খালিটা একটু এদিকে বেশি চেঞ্জ হচ্ছে, তোমাদের আমি হাইলাইট করার জন্য একটু চেষ্টা করতেছি আর কি। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে কত 107 না 1007 দিয়েছে, কথা বুঝছো? এটাকে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমি কি করব, এটাকে ধরে স্কোয়ার করে দিব, আমরা যে নিয়মটা পড়ছি। তাহলে এখন তো স্যার স্কোয়ার মানে শুধু স্কোয়ারের কোনো সূত্র নাই, শুধু বি স্কোয়ারের কোনো সূত্র নাই, শুধু সি স্কোয়ারের কোনো সূত্র নাই। এখন আমি স্যার এটাকে এ বি সি কোনটা ধরবো, কনফিউশনে পড়ে গেছে না? তো এটার সমাধান একটা আছে, সেটা হচ্ছে দেখো 1007 না, তাহলে 1000 যোগ 7 হোল স্কোয়ার দিতে পারি না বলো তো? অবশ্যই পারি। দেখো তো আমি 1007কে 1000 সাথে 7 যোগ করছি, যখন এটা 1007 হয়েছে, তাই না? তাহলে আমি কি করবো এখন, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এখন সূত্রটি তোমাদের আবার লিখতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিরকম, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এরকম না? ঠিক এই কাজটা তোমরা এখানে করবা, সেটা হচ্ছে দেখো এ স্কোয়ার প্লাস 2 এ বি, তো যদি এরকম সংখ্যা থাকে তাহলে ক্রস মানে ইনটু ক্রসটা দিবা, কারণ এখানে যদি দশমিক দাও এটা পয়েন্ট দিয়েছে অথবা দশমিক দিয়েছে এরকম মনে করবে। ওকে, তাহলে সেজন্য বিন্দু দেওয়া যাবে না। তারপর ইনটু 7 মানে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 7 স্কোয়ার, কথাই বুঝছো? তাহলে আমি আবার বলি, দেখো তো এটা হচ্ছে এ, তারপর এটা 2 সূত্রে 2 আছে, আবার এ বি প্লাস বি স্কোয়ার, তো দেখছো এই যে স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার হয়েছে না? হওয়ার পর এখন দেখো তো এই যে আমরা যদি একটু গুণটা করে ফেলি, তাহলে এ স্কোয়ার মানে কত, ইন্টু এ, যে 3টা শূন্য 6টা শূন্য হয়ে যাবে, প্লাস এটা হবে কত 14,000, এটা হবে কত 14,000 প্লাস এটা হবে 7 স্কোয়ার মানে কত 49। ও দুঃখিত, তোমরা এটা দেখো নাই মনে হয়। এই যে দেখো, যেটা এটার উপরে স্কোয়ার দিলাম, এটা কত এই যে একের পরে কয়টা শূন্য হবে, 6টা শূন্য হবে, তাই না? তাহলে এরপরে এই যেটা 14,000, তারপর কত 49। ওকে ফাইন। তাহলে এখন আমি যদি এটা যোগ করি তাহলে কত হবে 10, তোমরা ক্যালকুলেটর নিয়ে একটু যোগ করো, 1449, এটা হচ্ছে আনসার 49। তাহলে বলো তো কথা হয়েছে? এই যে এই উত্তরটা তোমাদের যদি একটু মনে হয় যে স্যার এটা একটু কঠিন লাগে বা সহজ, তুমি বুঝছো কিনা এটা হচ্ছে মেন কথা। যদি বুঝে থাকো তাহলে এটা একটু করো তো। 1007 দিয়েছে না এখানে, আমি জাস্ট এভাবে দিই 102, তো এটার বর্গ কত তোমরা একটু বের করো। তো তোমাদের একটা সমস্যা হইতে পারে, এটা জামিলা তোমরা করবা আর কি, এটা আমি আগে থেকে বলে দিই, পরে যেহেতু আমরা ভিডিও আবার অনেকের জন্য নাও বানাইতে হইতে পারে, বেশিরভাগ স্টুডেন্টরা হয়তো বুঝবে এই বিষয়টা, না বুঝলে সমস্যা নেই, আমাকে বললো। তাহলে দেখো এটা যদি হয় তাহলে 100 দিবা 2 হোল স্কোয়ার, কখনো এরকম দিও না যে 10 প্লাস 2 তখন 12 হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা কারেক্ট না। ঠিক আছে, 12 হোল স্কোয়ার হইলে হবে না, এখানে বলছে যে 102 না, 100 যোগ 2, তো এখানে দেখো তো 1007 বলছে, আমি 1007 দিলাম। তো তোমরা যদি ধরো যারা বেসিক অথবা নতুন নিয়ম আছে এরকম হইতে পারে, তোমরা এরকম 100 দিয়ে তারপর 7 দিতা, এরকম যাতে না হয় এটা মনে রাখবা। ওকে, আশা করি তোমাদের আজকের ক্লাসটি তুমি ভালো লেগেছে। যদি কোনো সমস্যা থাকে, কোনো ডাউট থাকে, যে আমাকে বলবা স্যার আমি এটা বুঝি নাই। তো আগামী ক্লাসে আমরা শিখব পর্ব 2তে সরল করো, সরল কিভাবে করতে হয় এটা আমরা শিখব 2 নাম্বার অংশ পার্টে। তো আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগবে। যদি কোনো সমস্যা থাকে, ডাউট থাকে, তাহলে আমাদের নববোর্ড যে গ্রুপটা আছে সেখানে তোমরা পোস্ট করবা অথবা মেসেজ করবা, যেভাবে হোক আমি তোমাকে মেনশন করে সুন্দর করে তোমার জন্য একটা ক্লাস বানিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আগামী ক্লাসে।